কলেজটিলা এলাকায় নিলয় সামাজিক সংস্থার পক্ষ থেকে গতকাল রাতে পথ সারণীদের জন্য খাদ্যের ব্যবস্থা করা হয়। এই উদ্যোগ নেয় নিলয় সামাজিক সংস্থার ফাউন্ডার সীমা দাশগুপ্তা। ত্রিপুরার আগরতলার কলেজটিলা এলাকায় নিলয় সামাজিক সংস্থার পক্ষ থেকে গতকাল রাতে পথ সারমেয়দের জন্য খাদ্যের ব্যবস্থা করা হয়। এই উদ্যোগ নেন নিলয় সামাজিক সংস্থার ফাউন্ডার সীমা দাশগুপ্ত। উল্লেখ্য, লকডাউনের সময়কাল থেকে প্রত্যেক দিন রাত্রে বিভিন্ন জায়গায় পথকুকুরদের জন্য খাওয়ার ব্যবস্থা করে চলেছে এই সামাজিক সংস্থা। রাস্তার সারমেয়দের যাতে ক্ষুধার্ত না থাকতে হয় সেই জন্যই এই উদ্যোগ বলে জানান সীমা দাশগুপ্ত। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। টু 2020-তে যখন আমাদের ভারতবর্ষে লকডাউন শুরু হয়েছিল, তখন আমি কর্মসূত্রে আমি বাইপাসে কাজ করতে কাজ চালানো যাওয়ার জন্য যেতাম। তো এখানে প্রথমে একদিন একটা ডগ এসেছিলো, তখনই মুখে খাবার দিচ্ছি। তখন থেকে যে আমার শুরু হয়েছে এদের প্রতি যে আমার একটা ভালোবাসা বা এদের জন্য, তখন থেকে 2020 থেকে আজকে পর্যন্ত প্রত্যেক দিন আমি প্রায় 25 থেকে 30টা কুকুরকে আগে আমি আমার কল্যাণী থেকে বাইপাসে সেবাদাম পর্যন্ত আমি রাস্তার সব কুকুরদেরকে খাওয়া দিতাম, যথেষ্ট বেশি কুকুর পড়তো। এখন আমি বর্তমানে আমার বাড়ি থেকে পুরো কলেজটিলার এরিয়া, এমবিবি কলেজ সহকারে এই যে মডার্ন ক্লাব সংলগ্ন পার্ক এবং উদিচি ক্লাব শুরু করে ওইদিকে ঘুরে এদের যতটি কুকুর পড়ে, প্রায় 30-32টা কুকুর পড়ে, এদেরকে আমি দীর্ঘদিন ধরে রেগুলার আমি এই কাজটা করছি। কারণ আমি মনে করি কি, এরা নিরীহ, এরা বলতে পারে না, কত কুকুর না খেয়ে মারা যায়, কিন্তু আমরার মতো সাধারণ মানুষ সবাই যদি এদেরকে একটু একটু খাবার দেয় তাহলে এরা প্রাণে বেঁচে যায় এবং এদের যে ক্ষুধার্ত অবস্থা থেকে এরা মুক্তি পায়। তো আমি প্রচণ্ড শীত হোক, বৃষ্টি হোক, রৌদ্র হোক, আমার সঙ্গে অনেক সময় আমার হাজব্যান্ডও আসে, আমরা কখনো 10:30 রাত্রে, কখনো 11টায়, রেগুলার আমি এই কাজটা করছি। এবং আমি যত পরিশ্রান্ত থাকি না কেন, এই কাজটা করার পর আমার মনে এত শান্তি লাগে যে যে এই যে নিরীহ পশুরা যারা অনেক সময় না খেয়ে মারা যায়, এরা একটু খাবার পাচ্ছে এবং এরা আমাকে এত ভালোবাসে, এদের জন্য আমি রেগুলার করি, কিন্তু আমি এটা প্রচার করি না, আমি আমার কাজ করে যাই। আমি আমার বাড়িতেও 3টা রোগী আছে, আমার বাড়ির সামনে অনেকগুলি আছে। তো আমি এই জন্যই করছি, কারণ আমরা যেমন বাংলা একটা গান আছে, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না। তো সেই সঙ্গে আমি বলতে পারবো আমাদের সেই পশুরাও তো একটু সহানুভূতি পেতে পারে মানুষের কাছ থেকে, তাহলে কি হয়। তো এই উদ্দেশ্যেই আমার এদের প্রতি আমার ভালোবাসা, টান বা যাই হোক, কারণ এদেরকে যদি একদিন খাবার না দেয় আমার ভীষণ কষ্ট হয়। তো এই জন্য আমি অনবরত এই কাজটা করে যাচ্ছি। আমি যতদিন আমি সুস্থ থাকবো ততদিনই আমি কাজটা চালিয়ে যাব এবং সেটা আমার নিজের উদ্যোগে এবং আমার নিজের খরচে। আমি সকালে মর্নিং ওয়াকে গেলেও রাস্তার কুকুরদেরকে বিস্কিট খাওয়াই, আর রাত্রিতে এদেরকে আমি রেগুলার মাংস ভাত খাওয়াই। তো এটা আমি করে যাচ্ছি, চেষ্টা করবো আর যতদিন পারি যেন আমি করতে পারি। আপনার পরিচয়? আমার পরিচয় হলো, আমার নাম সীমা দাশগুপ্তা। আমি একজন সামাজিক কার্যকর্তা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমি শুধু পশুদের জন্য না, আমি মানুষের জন্যও কাজ করি। বিভিন্ন বৃদ্ধাশ্রমে যাই, অবগুড়ে মহিলাদের আশ্রমে যাই এবং আমার এরিয়ার যত একটু দরিদ্র সীমার নিচে যারা আছে এদেরকে আমি কখনো চাল হোক, বস্ত্র হোক, কারো টিউশন ফ্রি হোক, যেটাই হোক আমার সামর্থ্যে যা হয় আমি সবসময় সেটা করার চেষ্টা করি, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে। এই হলো আমার